সেজদায় মৃত্যু, আহা কত উত্তম মৃত্যু। বাংলাদেশের পটুয়াখালীতে শ্রীরামপুর বাজার যে মসজিদ, এই মসজিদ সোমবার সকালবেলা প্রতিদিনের মতো ফজরের সুন্নত নামাজ আদায় করছিলেন ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ। একটু পরেই ফজরের সুন্নত পড়ে তিনি ইমামতি করবেন, ফজরের নামাজ পড়াবেন। সেই মসজিদে 1.5 বছর ধরে ইমামতি করছেন তিনি। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব মসজিদের ইমাম যখন সেজদায় চলে গেলেন ফজরের সুন্নাতের দ্বিতীয় রাকাতে, মুসল্লিরা খেয়াল করলেন যে ইমাম সাহেব তো আর সুন্নতের সেজদার মাথা থেকে মাথা উঠাচ্ছেন না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়াসজুদ ওয়াকতারিবে, তোমরা সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সেজদা যখন একজন বান্দা করে সে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। মুসল্লিরা খেয়াল করলেন যে হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ তাদের ইমাম সুন্নতের নামাজের সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না অনেকক্ষণ ধরে, অথচ ফজরের নামাজের ফরজ নামাজের জামাতের সময় হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে মুসল্লিরা গিয়ে খেয়াল করলেন আর দেখলেন যে তাদের ইমাম, সম্মানিত ইমাম, ফজরের সুন্নতের এই সেজদার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতই না সৌভাগ্যের মৃত্যু। এটাকে বলা হয় হুসনুল খাতিম, সুন্দর বিদায়, উত্তম মৃত্যু। যেই মৃত্যু হলো আল্লাহর সঙ্গে সান্নিধ্যে থাকা এবং সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসা করতে 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 সে চলে গিয়েছে। এরকম মৃত্যুর সৌভাগ্য ভাই কয়জনের হতে পারে? আপনারা তো আলেমদের সামান্য কোনো নেগেটিভিটি ভুল পেলে আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে পড়ছে, অথচ লক্ষ লক্ষ আলেমদের মধ্যে 2-1টা ঘটনা ব্যাপক হারে যদি কোনো অন্যায় হয় এটাকে ছড়িয়ে পড়ে। আর হাজার হাজার কোটির মধ্যে মানুষের মধ্যে, সাধারণ পাবলিকের মধ্যে প্রতিদিন যে শত শত ঘটনা আসতেছে, এগুলি মানুষ গায়েই মাখতেছে না, কারণ মানুষ ভাবে এগুলো তো সকাল বিকাল সংবাদ। এই জন্য ভাই, একজন আলেমকে আল্লাহ তাআলা কতটা না ভালোবাসলে, কতটা পছন্দ না করলে সেজদায় তাকে তার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এবং সেই আলেমের যে বাবা, তিনিও একজন আলেম, এবং যিনি চলে গেছেন তার 2টা সন্তান রেখে গিয়েছেন। আমরা দোয়া করি তার পরিবার যেন, তার বাবাদের, তার স্বামীদের এই মৃত্যুর উত্তম দৃশ্য দেখে যেন হলো সবর রাখে, এবং ইমাম সাহেব অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ যেন তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।